তাহলে আজকে আমরা নবম অধ্যায় শুরু করতেছি। তাহলে নবম অধ্যায়ের নাম হচ্ছে সূচকীয় ও লগারিদম ফাংশন, অর্থাৎ এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক ফাংশন। আচ্ছা, এগুলো প্রথম দিকে অনেক কিছু ভূমিকা টমিকা দেওয়া আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, তুমি চাইলে একটু দেখে নিতে পারো। ঠিক আছে, আমরা সরাসরি পড়াশোনার ভেতরে ঢুকি। তো পড়াশোনার ভেতরে ঢুকতে গেলে আমাদের প্রথমে কিছু জিনিস জেনে রাখা ভালো, যেগুলো আমরা আগে করছি। এখানে বলছে কি আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে কোনো একটা সেট যদি আর দিয়ে দেওয়া থাকে, যে আর এর একটা এ মনে, আচ্ছা এ না, মনে করে এটা থাকতে পারে যে এ হচ্ছে আর এর একটা উপাদান, তাহলে আমাদের বুঝতে হবে এই আটটা কি, এই আটটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার সেট। তারপর এন আছে, এন দ্বারা বুঝবো যে স্বাভাবিক সংখ্যার সেট, জেড দ্বারা বুঝবো পূর্ণ সংখ্যার সেট, আর কিউ দ্বারা বুঝবো যে মূলদ সংখ্যার সেট। তো এগুলো এমসিকিউ তে আসতে পারে, যে এখানে প্রশ্ন আসতে পারে যে পূর্ণ সংখ্যার সেট কোনটি। তাহলে পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড, অথবা মূলদ সংখ্যার সেট কোনটি, তাহলে আমাদের অ্যান্সার হবে কি কিউ। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বাট এটা একটু ভালো করে মনে রাখবা, কঠিন তো তেমন কিছু নাই। আর এখানে আসো, এখান থেকে আমাদের এই লগারিদমের বেসিক যে পার্টটা, সেই পার্টটা শুরু। তো বেসিক যদি আমি বলি, এখানে লাইন বাই লাইন না পড়াই, কারণ তোমার পরীক্ষার সামনে আর এগুলো ততটা ইম্পর্টেন্ট না। যেগুলো দরকার সেগুলো পড়াচ্ছি। মনে করো আমাদের কাছে একটা রাশি দেওয়া আছে, এ টু দি পাওয়ার এন, অথবা আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম, অথবা আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার লিখি এক্স টু দি পাওয়ার বি দিলাম। যদি এরকম থাকে তাহলে এই যে নিচের যেটা থাকবে সেটাকে বলা হয় বেস বা ভিত্তি, আর উপরে যে যে পাওয়ার যেটা থাকবে এই পাওয়ারটাকে বলা হয় ঘাত বা সূচক। ঘাত বলা হয় অথবা সূচক বলা হয়। ঠিক আছে, যেটা নিচে থাকবে, যেটার উপরে পাওয়ারটা থাকবে, ওইটা হচ্ছে আমাদের কি ভিত্তি, আর যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটাকে বলা হয় ঘাত বা সূচক। তার মানে এ হচ্ছে আমাদের এখানে কি ভিত্তি, আর এম হচ্ছে আমাদের ঘাত বা সূচক। তারপর এখানে এক্সটা কি হবে তাহলে, এক্সটা হবে আমাদের সংখ্যা। ভিত্তি, আর এই এক্স ভিত্তির আমাদের যে পাওয়ারটা আছে বা ঘাত বা সূচক আছে সেটা হচ্ছে বি। ঠিক আছে, এটা ক্লিয়ার। তাহলে এখন যদি বলি আমি যে 9 টু দি পাওয়ার এক্স দিলাম, তাহলে এখানে ঘাত কোনটা আর হচ্ছে ভিত্তি কোনটা? 9 টু দি পাওয়ার এক্স, তাহলে হুম। ঘাত হচ্ছে এক্স এবং ভিত্তি হচ্ছে 9। তারপর দেখো এখানে যে কিছু জিনিস দেওয়া আছে, যে এ টু দি পাওয়ার ওয়ান যদি হয় তাহলে আমরা এ লিখতে পারি। তো এটা তো একদম ইজি জিনিস, যে এ টু দি পাওয়ার মানে কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে আমাদের কি ওই রাশিটাই হবে। মনে করো আমি যদি লিখি যে হাতি টু দি পাওয়ার ওয়ান, তাহলে এটা কি হবে, হাতি হবে। এবার কোনো সংখ্যার উপর যদি আমরা ওয়ান পাওয়ার দিই তার কোনো দাম নেই। তারপর এখানে আরো কয়েকটা জিনিস আছে, দেখো এ মনে করো যে আমাদের কাছে কিছু এ আছে, আমরা গুণ আকার লিখছি, এর কোনো শেষ নেই, এন পর্যন্ত পর্যন্ত মনে করা যে আছে। তাহলে আমাদের কি এতগুলা এন তো আমরা এইভাবে লিখতে পারি না, তাহলে আমরা এই সংখ্যাটা কিভাবে লিখবো, এ টু দি পাওয়ার এন আকারে লিখবো। অর্থাৎ আমাদের এখানে যে জিনিসগুলো আছে, এ পাওয়ার ওয়ান, এ পাওয়ার ওয়ান, এ পাওয়ার ওয়ান, যোগ করলে কি আমরা শেষ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা পাবো। তাহলে আমরা এই রাশিটাকে আমরা এ টু দি পাওয়ার এন দ্বারা প্রকাশ করতে পারি। তারপর এগুলো তেমন কোনো কিছু নেই, এগুলো দরকার নেই। আসলে এখন আমাদের কিছু সূত্র অবশ্যই অবশ্যই জানতে হবে। তো সূত্র বলছে কি, এই জিনিসগুলো একটু মনে রাখবা, যে এ কি, এ হচ্ছে আমাদের কি রিয়েল নাম্বারের সেট, আর এন হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যার সেট। এ টু দি পাওয়ার ওয়ান হলে এ টু দি পাওয়ার ওয়ান হলে সেটাকে আমরা এ লিখতে পারি। আর যদি এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান থাকে সেটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে ইনটু হচ্ছে a। তো এটা কিভাবে আসে, এটা আমরা পরের সূত্রটা আগে দেখি, তাহলে যদি বুঝতে পারবো। তাহলে দেখো এখানে এ টু দি পাওয়ার এম ইনটু যদি এ টু দি পাওয়ার এন থাকে, তাহলে আমাদের যদি আমাদের ভিত্তি যদি একই থাকে তাহলে তাদের ঘাতগুলা যোগ হবে, যদি গুণ আকারে থাকে তাহলে যোগ হবে। তাহলে আমাদের এখানে যেহেতু এ টু দি পাওয়ার এম আছে, তারপর এ টু দি পাওয়ার এন আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে এটা আর এটা একই ভিত্তি, তাহলে আমরা একটা ভিত্তি নিলাম, আর এই ঘাতগুলা কি যোগ আকারে হয়ে যাবে, তাহলে এম প্লাস হবে এন হবে। তাহলে এখন যদি বলি আমি টু টু দি পাওয়ার টু ইন্টু হচ্ছে টু টু দি পাওয়ার নাইন, তাহলে আমরা কি লিখতে পারবো, এইখানে 2 পাওয়ার 11। হ্যাঁ 2 টু দি পাওয়ার 11। ঠিক আছে, একই রকম হিসাবে আমাদের এই যে উপরে যে জিনিসটা আমরা একটু দেখে আসলাম, এই যে এটা, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারবো। দেখো এখানে আমাদের যেহেতু গুণ আকারে ছিল, এর জন্য কি পাওয়ার গুলা আমাদের কি যোগ হয়ে গেছে। তাহলে এখন যদি এই পাওয়ার গুলা যদি যোগ আকারে থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, এই যে সূচককে আমরা আলাদা করে সেগুলো গুণ আকারে লিখতে পারবো।
তাহলে এখানে দেখো আমাদের কি যোগ আকার আছে, এ টু দি পাওয়ার এন আছে প্লাস হচ্ছে ওয়ান, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কিভাবে, যেহেতু যোগ আকার আছে তাহলে আমরা আলাদা সূচক নিয়ে যদি লিখি তাহলে আমরা গুণ আকারে লিখতে পারবো। তাহলে এ টু দি পাওয়ার এন হুম, লিখতে পারবো, আবার গুণ চিহ্ন দিলাম, এ টু দি পাওয়ার ওয়ান লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার এন, হুম, এ টু দি পাওয়ার এনই থাকলো। আর কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান হয় তাহলে ওই জিনিসটি থাকবে, তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে কি এ, বুঝা গেছে? এ, তাহলে আমরা যে এখানে দেখো এই জিনিসটা লেখা আছে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে এ। তো এখানে প্রমাণ দেওয়া আছে, প্রমাণগুলো লাগবে না, দরকার নাই। এই যে এটারও প্রমাণ দেওয়া আছে, লাগবে না, বাট তুমি যদি মনে করো যে আমি একটু দেখে নিই তাহলে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো আরেকটা আমাদের সূত্র নম্বর 3, এখানে দেওয়া আছে কি, যদি আমাদের এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হয়, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস হচ্ছে এন। আমরা আগে ছিল কি আমাদের গুণ আকারে ছিল এ টু দি পাওয়ার এন, যেহেতু আমাদের এই দুইটা রাশি গুণ আকারে ছিল এর জন্য ঘাতগুলো আমাদের কি যোগ হয়েছিল এম প্লাস হচ্ছে যোগ, এন। কিন্তু এখানে আমাদের কি ভাগ আকারে আছে, যেহেতু ভাগ আকারে আছে তখন আমাদের যে ঘাত বা সূচক আছে সেগুলা বিয়োগ হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার বিয়োগ, এম মাইনাস এন। এইটার মধ্যে একটা শর্ত আছে যে আমাদের এম এর মানটা কি এন এর মানের চেয়ে বড়। যদি এম এর মানটা অর্থাৎ যে উপরের পাওয়ারটা যদি কি নিচের পাওয়ারটা থেকে বড় হয় তাহলে আমাদের এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে। তাহলে আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখি, মনে করো যে আমাদের এ টু দি পাওয়ার দেওয়া আছে হলো 10, আর নিচে দেওয়া আছে এ টু দি পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, এ টু দি পাওয়ার 10 মাইনাস হচ্ছে 2, অর্থাৎ উপরের যে চলকটা আছে সেই চলকটা মাইনাস হচ্ছে নিচের চলকটা, তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার 8। এটা এটা করে একটা কেস, যেটা যেখানে আমাদের আমাদের কি এম এর মান এন এর মান চেয়ে বড় হয়। এখন যদি আমি এন এর মানটা বড় হয় এম এর মানটা যদি ছোট হয় তখন আমাদের কি হবে, তখন জিনিসটা হবে দেখো 1/n - n। তো এটা একটু কঠিন মনে হচ্ছে, বাট এত কঠিন করার দরকার নেই, আমরা যদি শুধু একদম সোজাসুজি যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে একদম ক্লিয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার দেওয়া আছে 7, আর নিচে মনে হুম, করে দেওয়া আছে এ টু দি পাওয়ার কি 10। তাহলে আমরা এটাকে 10, কিভাবে লিখতে পারবো, এ টু দি পাওয়ার 7 - 10 লিখতে পারবো। তাহলে এখান থেকে আসতে দেখি আমাদের এ টু দি পাওয়ার -3। তো এ টু দি পাওয়ার হুম, -3 কে আমরা কি লিখতে পারি, 1/a কিউব লিখতে পারি, তাই না? হুম, এটা তো, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা এটাকে আরো ভালোভাবে যদি লিখি তাহলে এই থ্রি করতে আসলো, থ্রি আসলো কি এন এর মাইনাস এন এর মান মাইনাস হচ্ছে এম এর মান, অর্থাৎ 10 - হচ্ছে 7। ওটাই সূত্রটাই লিখছে আগে এইভাবে, 1/a n - হচ্ছে m। দেখো এরপর এখানে দেওয়া আছে কি এ টু দি পাওয়ার জিরো যদি থাকে তাহলে ওয়ান হবে, অর্থাৎ কোনো কিছুর উপর যদি পাওয়ার ওয়ান থাকে তাহলে ওই জিনিসটি হবে, বি টু দি পাওয়ার ওয়ান তাহলে কি বি হবে, কিন্তু কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে তাহলে সেটা হয়ে যাবে ওয়ান। বি টু দি পাওয়ার যদি হুম, জিরো থাকে সেটা হয়ে যাবে কত, ওয়ান। অর্থাৎ পাওয়ার যদি জিরো থাকে one, তাহলে অবশ্যই অবশ্যই সেটা ওয়ান হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি কি আর টি টু দি পাওয়ার জিরো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, ওয়ান। ঠিক আছে, তাহলে এই এখান থেকে লিখছে যে এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান হবে। এরপর দেখো যে এ টু দি পাওয়ার যদি মাইনাস এন থাকে তাহলে সেটা কি হবে, 1/বাই এ টু দি পাওয়ার এন হবে। এটা জানো, এটা আর কি বলার দরকার নাই। তাহলে এখানে উদাহরণগুলো দেওয়া আছে, ইজিলি বুঝতে পারবো। তাহলে এখানে কি হবে 2 টু দি পাওয়ার 5 যোগ 6, তাহলে টু টু দি পাওয়ার কি 11। তাহলে এটা কি হবে 3 টু দি পাওয়ার 5 - 3, তাহলে কি 3 স্কোয়ার। তো এগুলো এমনিতেই পারবা, এগুলো জাস্ট একটু দেখে নিবে। দেখো এরপর যে আমাদের উদাহরণ দেওয়া আছে উদাহরণ 3-এ, এখানে দেখো কি দেওয়া আছে যে এ টু দি পাওয়ার এম, আর ব্র্যাকেট দিয়ে যদি এম দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এন। অর্থাৎ এখানে যদি এ টু দি পাওয়ার এম বাইরে যদি এম দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারবো কি হবে, এ টু দি পাওয়ার এম ইন্টু এন লিখতে পারি। অথবা into আমি n, আমার বলতে পারি এক্স টু দি পাওয়ার যদি 2, তারপর কি উপরে যদি আমি 3 লিখতে পারি তাহলে কিভাবে লিখতে পারবো, যে এক্স টু দি পাওয়ার 2 গুণন হচ্ছে 3, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার কত লিখতে পারবো, 3/6 লিখতে 6, পারবো। ঠিক আছে, একই রকম মানে এখানে যে পাওয়ার গুলো থাকবে সেটা গুণ হবে। তারপর এই যে আমাদের এই রাশিটা আছে এটাকে আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এন লিখতে পারি, এটা বাইরে আবার কি এম নিতে পারি। অর্থাৎ এটার মধ্যে ভিতরে এম ছিল বাইরে এন ছিল, আর এখানে কি আমি ভিতরে এনটা নিয়ে আসছি বাইরে এনটা নিয়ে আসছি, কোনো অসুবিধা নেই। এটা তো এখনই দেখবে। তারপর এটা যদি বলি তাহলে মনে করো যে আমাদের দুটা বেজ আছে আর বাইরে মনে করো একটা ঘাত দেওয়া আছে, তাহলে যদি বাইরে কোনো একটা ঘাত দেওয়া থাকে তাহলে আমরা এই ঘাতটা এই এই বেজের সাথে দিতে পারি, আবার এই বেজের সাথে দিতে পারি। তাহলে এখানে কি এই একটা ভিত্তি এর পাওয়ার দিলাম হলো এন বা সূচক এন, তারপর কি বি টু দি পাওয়ার এন,
অর্থাৎ আমার কাছে যদি দেওয়া থাকে যে 2 গুণন হচ্ছে 5 টু দি পাওয়ার যদি দেওয়া আছে 5, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 5 গুণন 5 টু দি পাওয়ার 5। এখান থেকে যেটা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার। ঠিক আছে। তারপর হুম। একই রকম ভাবে এটাও দেখো, যে আমাদের এ ভাগ বি আর কি টু দি পাওয়ার এন আছে, তাহলে এনটা কি এর সাথেও যাবে, আবার কি বি এর সাথেও যাবে। সে মূল টুল গুলো তুমি এমনিতেই পড়ে নিও। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে নেক্সট দিন জানিয়ে যে আমি এটা বুঝতে পারিনি। এই রাশিটার মান বের করতে বলছে, তাহলে এই রাশিটার মান কিভাবে বের করবো? দেওয়া আছে কি -3, উপরে দেওয়া আছে কত, 27। তাহলে আমরা মাইনাস এখানে যা আছে তাই রাখলাম, এই 27 কে আমরা লিখতে পারি 3 কিউব। ঠিক আছে, 3 কিউব লিখতে পারি। তাহলে এটা দ্বারা কি বোঝায়, এই যে ওয়ান, আমরা যখন দেখো, আমরা যখন রুট লিখি, মনে করো √2, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার হাফ, তাই না? হাফটা কিসের জন্য আসলো, এই যে এখানে রুটের এখানে 2 আছে, বাট 2 লিখতে হয় না, এর জন্য হাফ হয়েছে। এখানে যদি 3 আছে, তাহলে আমরা 3 কে কিভাবে লিখতে পারবো? 3, মানে 3 ছিল, এই যে এটা আমাদের কিউব রুট আছে, এটাকে আমরা লিখতে পারি 1/3। বুঝছো? এখানে যদি আমাদের 4 থাকতো, তাহলে আমরা এখানে লিখতাম 1/4। তাহলে এখানে আমাদের কিউব আছে, এখানে কি কিউব হলো, তাহলে আমরা লিখতে পারি -3। তাহলে আমরা একটু আগে দেখলাম যে যদি উপরে একটা পাওয়ার থাকে নিচে একটা পাওয়ার থাকে, তাহলে সেগুলো কি গুণ আকারে হয়ে যায়। তাহলে কি 3 গুণন 1/3, তাহলে এটা কেটে গেল, তাহলে কি থাকতেছে 3 টু দি পাওয়ার 1। তাহলে তো ওয়ানের যদি থাকে তার সেটার কোনো দামই নেই, তাহলে কি -3। তাহলে এই যে রাশিটা ছিল, এই রাশিটার অ্যান্সার হচ্ছে কত? -3। তাহলে -3 দেওয়া আছে। যদি এরকম থাকে তাহলে আমরা কি এভাবে লিখতে পারি? অর্থাৎ এখানে সেন্স কি করছে, এই এমটা যদি ব্র্যাকেটের বাইরে থাকে তাহলে এমটাকে আমরা কি এই ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসতে পারি। এটা কিভাবে আসে একটু জাস্ট একটু দেখা দেয়। তাহলে এখানে যে প্রথম যে জিনিসটা আছে এটাকে আমরা এক্স ধরে নিই, এন, এটাকে ধরে নিলাম হলো এক্স, আর এই যে রাশি আছে হুম। এটাকে ধরে নিলাম হলো ওয়াই, এন এ টু দি পাওয়ার এটাকে ধরে নিলাম হলো কি ওয়াই। তাহলে এখান থেকে যদি আমি ওয়াই। এর মান বের করতে চাই, তাহলে এর মান কি হবে? x টু দি পাওয়ার n। কিভাবে আসে দেখো, আমাদের যদি এদিকে একটা রাশি দেওয়া থাকে, যে মনে করো যে a রুট, এদিকে যদি b থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এদিকে আমাদের রুট আছে, ওদিকে গেলে কি স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি a = b², তাই না? হ্যাঁ। তার মানে এখানে যদি আমাদের 4 থাকে, তাহলে আমরা এদিকে লিখবো কি b টু দি পাওয়ার 4। তাহলে এখানে যদি এখন n থাকে তাহলে কি হবে? b টু দি পাওয়ার n। বুঝা গেছে? এটাই লিখছি। হ্যাঁ। তাহলে এর মান কি হবে? এর মান হবে x টু দি পাওয়ার n। এটাও একই রকম ভাবে যদি করি, তাহলে কি হবে? a টু দি পাওয়ার m হবে। তো এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কি ওয়াই এর মধ্যে পাওয়ার হবে, তাহলে y টু দি পাওয়ার কি হবে? n হবে। ঠিক আছে। তো দেখো এর মান আমরা কত পাইছি, এর মান পাইছিল x টু দি পাওয়ার n। তাহলে এর মান আমি বসাই দিই, তাহলে x টু দি পাওয়ার n, আর উপরে আছে কি m ইকুয়াল টু y টু দি পাওয়ার n। আবার এটাকে একটু আগে যেটা আমরা দেখালাম, যে উপরে, যে যদি a টু দি পাওয়ার m আর উপরে যদি n থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ভিতরে নিয়ে আসতে পারি, আবার কি m বাইরে নিয়ে আসতে পারি। একটু আগে হুম। দেখালাম কিন্তু। সেটাই করবো এখন। আমি কি করব, এই m টাকে ভিতরে নিয়ে আসবো, n টাকে বাইরে নিয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার m ভিতরে আসলো, বাইরে কি n গেল। তাহলে আমরা লিখতে পারি এখন y টু দি পাওয়ার n। হুম। তাহলে দেখো এই রাশিরও পাওয়ার আছে এন, এই রাশিরও পাওয়ার আছে এন, তাহলে আমরা এই এন আর এই এন বাদ দিতে পারি। কারণ কি, আমরা যদি এদিকে এ স্কোয়ার থাকে আর এদিকে যদি বি স্কোয়ার থাকে, তাহলে কি এ স্কোয়ার আর বি স্কোয়ার বাদ দিতে পারি না? বাদ দেওয়া বলতে বোঝায় কি, যে এদিকে স্কোয়ার আছে ওদিকে গেলে কি রুট হয়ে যাবে, এর ইজিক্যাল হুম। কি হবে? √b²। তাহলে এই যে রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে শুধুমাত্র কি বি হবে। অর্থাৎ এই টু আর এই টু আমরা কি কেটে দিতে পারি এরকম ভাবে। তাহলে এ এন আর এন যদি বাদ যায়, তাহলে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার m ইজিক্যাল হচ্ছে ওয়াই। অর্থাৎ এন আর এন কেটে গেল। এক্স এর মান আমরা কি ধরছিলাম? এক্স এর মান ধরছিলাম হলো এটা। তাহলে এখন আমরা এক্স এর জায়গায় ওই মানটা যদি বসাই দেই, তাহলে আমাদের ছিল কি এম, আর বাইরে ছিল এম, আর এখানে ছিল হলো কি আমাদের এই যে এম পাওয়ারটা আছে, এম পাওয়ারটা আমি এখানে লিখে দিলাম। আর ওয়াই এর মান আমরা কোনটা ধরছিলাম? ওয়াই এর মান ধরছিলাম এটা। তাহলে হচ্ছে এন হচ্ছে a টু দি পাওয়ার m। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। যে দেখো, দেখো আমাদের কি প্রমাণটা অলরেডি চলে আসছে।